একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে ইউনিয়ন পরিষদে আমার ছেলের জন্ম নিবন্ধন এবং ভোটার হওয়ার জন্য তার তথ্য দেওয়ার জন্য আর কি। তো সেখানে চেয়ারম্যানের কাছে এক মা আসলেন তার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। এটা শুধু একটা ঘটনা না, এরকম বহু ঘটনা এখন ঘটছে বাংলাদেশে। বাংলাদেশ বলতে কি সব জায়গাতেই। তো বিশেষ করে যে পরিবারগুলোতে বাবা চলে যায়, মা থাকে, মায়ের সঙ্গে সন্তানের একটা বৈষম্যর কারণে দূরত্ব সৃষ্টি হয়। মা যখন সন্তানের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন ছেলে অথবা মেয়ের সঙ্গে, তখনই মা সন্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন হয়। সেখান থেকে হতে হতে এক পর্যায়ে একটা বিরাট আকার ধারণ করে। সেই সমস্যাটা যখন নিজেদের মধ্যে থেকে মীমাংসিত না হয়, তখনই তাহারা বাহিরে চলে যায়। অর্থাৎ কেউ কারোর উপর যখন বিশ্বাস স্থাপন করতে না পারে, তখন তৃতীয় পক্ষের প্রয়োজন হয় সেই সমস্যাগুলো সমাধানের জন্য। এখন হরহামেশাই ঘটে চলেছে এই ঘটনাগুলো। তো আমার মনে হয় এখানে মায়ের একটা বড় ভূমিকা থাকা দরকার, সন্তানের মধ্যে বিভেদ সৃষ্টি না করার এবং সন্তানদেরকে সমান দৃষ্টিপাত করে দেখার জন্য। তাহলেই এই বিভেদগুলো সৃষ্টি হবে না। বিশেষ করে যে পরিবারে বাবা না থাকে, মা থাকে, মায়ের একটা বড় দায়িত্ব থাকে সন্তানদের আগলে রাখার। নিজের কিছুটা স্বার্থ ক্ষুণ্ণ করে হলেও সন্তানদের সমানভাবে দেখে তাদের উপর সমান আচরণ করে, সমান দৃষ্টিপাত রেখে, সমান ভালোবাসা দিয়ে আগলে রাখার। তাহলে ওই সংসারে সমস্যার সৃষ্টি হয় না এবং সন্তান মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় না। দূরত্ব সৃষ্টির কারণই হচ্ছে যখন মা বৈষম্যমূলক আচরণ করে সন্তানের সঙ্গে। আর মা যতই খারাপ আচরণ করুক না কেন, যতই আপনার অন্যায় হোক না কেন, মায়ের সন্তান কখনো মায়ের বিরুদ্ধে সালিশ বা বিচার করতে পারে না। কিন্তু মায়ের মালিক যিনি, সন্তানের মালিক যিনি, তিনি কিন্তু ঠিকই ন্যায় বিচারই করেন এবং করবেন।